আপনারা জানেন যে এই একটি মাহফিল করতে কমিটিদের অনেক কষ্ট হয়। এই মাহফিলটা তখনই সার্থক হয় যখন আপনারা ওয়াজ শুনে আমল করেন। আমি মসজিদটা দেখে দেখে আসতেছিলাম এবং ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। এত সুন্দর মসজিদ, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে আমরা যেন আজকের মাহফিলটা যেমন করে আশিকের রাসূলের দ্বারা পরিপূর্ণ করেছি, আমরা যেন সেই মসজিদটা যেন আবেদ দিয়া পূর্ণ করতে পারি। নামাজের দরকার আছে না নাই? আমি শুরুতে আপনারা সুন্নি হিসাবে, আমি জানি এই এলাকার মানুষ সবাই সুন্নি হিসাবে শুধু এতটুকু কথা বলবো, আমরা আর অনৈক্য নয়, আমরা ঐক্য। আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা সম্মিলিত। আমরা আর কাউকে গিয়ে ধরবো না। হককে বোঝার জন্য, এই দেশকে শান্তিতে চালাইবার জন্য ক্ষমতাসীন যারা চেয়ারে বসে আছে তারা আমাদের কাছে আসতে বাধ্য হতে হবে। এর বিনিময়ে কি করতে হবে? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার পূর্বের আলোচক বলেছেন, আমাদের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কেবল কাজ শুরু করেছি, পুরাটা বছর আমরা, সারাটা দেশ আমরা এই ঐক্যবদ্ধ মিশন নিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আপনার এলাকায় কে সুন্নিয়তের নেতৃত্ব দিবে, কে কোন দায়িত্ব পালন করবে, সেগুলো আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়েই আমরা ইনশাআল্লাহ পূরণ করব ইনশাআল্লাহ। বলেন, যে পীর মাশায়েখরা আছেন সবাই মিলে আমরা সুন্নিয়তটাকে সাজাবো, আর আমরা বিচ্ছিন্ন থাকব। একটু সতর্ক থাকবেন, কেউ যেন আমাদের এই ঐক্যের মাঝখানে কোনো ফাটল ধরাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করার জন্য। আর এই বিষয়ে আলোচনা এখন করব না তো আর কোন সময় করব? এখনই তো উপযুক্ত সময়। বসন্তকালে গাছের ডালে লতা পাতার দোলা লাগে, রবিউল আউয়াল মাস আসলে ঈমানদারদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আপনারা নিঃসন্দেহে আমার নূরের উপরে পাগল। এতে কোনো সন্দেহ আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক, যারা মিলাদুন নবী মানে না তারা বেঈমান, যারা মিলাদুন নবী মানে না তারা মুশরিক। কারণ একমাত্র আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করল। নবীর মিলাদ আছে, মিলাদ মানে হলো শুভ আগমন। নবীর শুরু ছিল, কিন্তু আল্লাহর শুরু, বলেন আল্লাহর শুরু, আল্লাহর শেষ। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক আমার নবীজিকে সৃষ্টি করেছেন। আমার নবীর মিলাদ আছে, কিন্তু আল্লাহর যে মিলাদ নাই তার প্রমাণ হলো কোরআন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর জন্য কারোর কাছে যেতে হয় না। আল্লাহর সৃষ্টি, তারা যেতে হয়। এই জন্য আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মখলুক।
আল্লাহর সাথে যেমনই করে কাউকে তুলনা করলে শিরিক হবে, বেঈমান হয়ে যাবে। আমার নবীর সঙ্গে ঠিক এমন ভাবে সৃষ্টি জগতের কাউকে যদি কোনো তুলনা করে সে বেঈমান হয়ে যাবে। সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ, আমরা যেইভাবে মার পেট থেকে এসেছি আমার নবীজি কি সেইভাবে এসেছেন? যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, যেই নবীজির প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীজি কি আমার তোমার মতো? বললে কি ঈমান থাকবে? এটা মোল্লার কথা নয়, সেটা আল্লাহর কথা। এটা মোল্লার কথা নয়, সেটা আমার নবীর কথা। নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আর তুমি বলতেছো নবী আমার মতো। নিঃসন্দেহে তুমি ডলার খাইয়া কালার পাল্টাইছো। আমার দেশের মৌলবীরা তো এখন সুদের ওয়াজি বন্ধ করে লাইছে। কথা কোন ঠিক না বেটে? কোন বেড়াইতে ভয় পাওয়ার কোনো কারণ আছে আমাদের? সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমরা দেশের মৌলবীরা আমরা আগেই কইছি এরা সুবিধাবাদ জিন্দাবাদ। এরা দেখবেন এই চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে যায়। ওই যদি একটু বান্ডেল পায় দেখবেন দুয়ার ভাষা পাল্টায় জায়গায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতকে টাকার বান্ডেল দিয়ে কিনা যায় না। এদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। জীবন দেয় কিন্তু ঈমান দেয়। এই পবিত্র ঈদে মিলাদ নবী, আজকে বড় মিডিয়াকে বড় ধন্যবাদ, চ্যানেল আইকে। গতকাল দেখলাম চাঁদের খবর আমাদেরকে জানানো হচ্ছে। তিনি বলতেছেন আগামী 6 আগস্ট পবিত্র ঈদে, আগামী 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী। এতদিন কইছে মিলাদুন নবী। আমাদের দেশের অনেক যারা এটার বিরোধিতা করছে তারাও পাশে বইয়াতে খেয়া শুনতেছে। মিডিয়াও বলছে পবিত্র ঈদে মিলাদুন নবী। যাইবা কো, নবীর মহব্বত এই দেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশ কেমনে চালাইতে হবে? সুন্নিদের কাছ থেকে ডিকশনারি নিতে হবে। এই দেশ কিভাবে শান্তি আসবে? সুন্নিদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আমরা সুন্নিরা সংখ্যালঘু নয়, আমরা সংখ্যাগরিষ্ঠ। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তাদেরকে বাদ দিয়ে কোনো সংলাপ হবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত টেকসই হবে না। কারণ যারা সুন্নি থেকে বাদ দিয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে চায় তারা এই সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। তারা ইসলামকে বিক্রি করে দিতে চায়, ইসলামকে ব্যবহার করে, কিন্তু ধর্মের জন্য তারা কথা বলে না, তারা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কথা বলে। এমন মৌলবী সমাজে আছে না নাই? এদের চাইতে যারা জেনারেল রাজনীতি করে এরাও ভালো বোঝে। এই সমস্ত কিছু লোকদের কারণে আজকে ইসলাম ধর্মের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাই। আমরা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে এসেছি। আমরা নবীর আদর্শকে হৃদয়ে ধারণ করব। সুন্নিরা মিলাদুন নবীও মানে, সুন্নিরা সিরাতুন নবীও মানে। এই জন্য সুন্নিরা আজানের আগে দুরূদ ও সালাম এখানে হয় কি না? কি ভাই হয় না? হ্যাঁ হয়। আচ্ছা, আজানের আগে দুরূদ ও সালাম আমরা পড়ি, আজানের পরেও দুরূদ ও সালাম পড়ি। আমরা জানাজার নামাজের পরও দোয়া পড়ি, আমরা আবার দাফন করার পরও দোয়া পড়ি। আমরা কখনো কখনো এভাবে বৈষ্ণবীর সালাম দেই, আবার নবীর মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। ঠিক কিনা বলেন? তারা কারা? যারা শুধুমাত্র না মানার পক্ষে, নবীর নাম শুনলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। দেখছেন না, আমরা মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই, যাই খাই, তাবারুক খাই, বিরিয়ানি খাই, তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইদানিং দেখা যায় কিছু কিছু লোক লাইনে আসতেছে, নাই উপায় বলেন সকল ঈদের সেরা ঈদ। সবার জবান খুলে ফেলে, নবী খুশি হয়ে যাবে। সকল ঈদের সেরা ঈদ,
সকল ঈদের সেরা ঈদ। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? তো এই আনন্দের কথা কি কোনো মোল্লা বলেছেন? কে বলেছেন? আল্লাহর কথা মানতে হবে না? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখন কিছু ইউটিউব মৌলবি বেরিয়েছে। কি মৌলবি? ইউটিউব মৌলবি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। এরা ঘরের কোনায় বসে বসে পিছনে ব্লু কাপড় দিয়ে ভিডিও বানায় আর এমন সিনারি দিয়ে যেন মসজিদে কুবার মধ্যে বয়া কথা কইতেছে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ। আর একটা বুলেটিন সাইরাতে আমার দেশের স্কুলের পোলাপান মনে করে এদের মতো এত বড় হুজুর আর কেউ নাই। আসলে এরা কিন্তু ঈমান চুর। কথা কোন ঠিক কিনা? যদি ঈমান চুর না হতো ঘরের ভিতরে বসে ইউটিউবে কেন? সামনে আসো, মাঠে আসো, দলিলের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মাঠে এসে কথা বলো। আমরা পথ পরিবর্তনের পরে দেশের মধ্যে কত ধরনের সমস্যা। আমরা কি ঘরের কোনায় লুকায়ে গেছি? লুকাই নাই, আমাদের সৎ সাহস আছে। আমি বলছি ঈমান যদি তাজা থাকে প্রটেক্ট দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অস্ত্র তো ভেঙে গেছে। রাসূল বলছেন খেজুরের ডালটা হাতে নাও। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল হাতে নিয়েছেন, খেজুরের ডাল তরবারি হয়ে গেছে। তা আমরা তো সেই নবীর উম্মত। কথা কান ঠিক কি না বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই চন্দনেশ্বর বাবা, চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন আমরা কি বেঈমান না মুমিন? কারা কারা মুমিন দুই হাত ধরে দেখাই দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আপনাদেরকে ধোঁকা দিবে ইউটিউবের মাধ্যমে। ইউটিউব মৌলবীরা বলবে ঈদ হলো দুইটা। ঈদ কয়টা? কয় বেদাতির। আমরা কই বেদাতি। আমরা কি কয়? বেদাতি। আমরা নাকি বেদাতি। এরা বেদাত অর্থ জানে না, বেদাতের প্রকারও জানে না। কোনটা বেদাতে হাসানা, কোনটা বেদাতে সাইয়্যা, এরা কিছুই জানে না। ঠিক কি না বলেন? তো যাই হোক, বেদাত শুনলেই খারাপ মনে করবেন না, ভালো বেদাতও আছে। এরা আপনাকে বোঝাবে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আচ্ছা বলেন তো আমরা কি ঈদুল আজহা মানি না? আমরা কি ঈদুল ফিতর মানি না? মানি। আমি এটা সব অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, ওরা কেন দুই ঈদের পরে আর ঈদ মানে না। কারণ ঈদুল ফিতরের মধ্যে আছে ফেতরার টাকা আর ঈদুল আজহার মধ্যে আছে সামরার টাকা। ওই দুই ঈদের মধ্যে কিছু লাভবান হওয়া যায়, এই জন্য এই দুইটা ঈদ মানে। আর ঈদ মিলাদুন্নবী করলে সিদ্দিক আকবর বলতেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই ব্যক্তিটা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। এটা যেহেতু দিতে হয় এই জন্য দেওয়ার পক্ষে তারা নাই। আমরা সুন্নিরা দেওয়ার পক্ষে আছি দেখাই সারাটা দিগির চতুর্পাশে লাইটিং লাগাইছে, আবার দিগির পার এলইডি লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? খলিফা সাহেব মিয়াজির রহমাতুল্লাহের খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের হৃদয়ের মধ্যে আসে না নাই বলেন? এজন্য আমরা কখনো হকের জন্য, নবীর জন্য, আর এটা তো সাধারণত লাইটিং, আমরা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সুন্নিরা ঈদ জানি 5টা। কয়টা বলেন? 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, 3 নম্বরে ঈদুল জুমআ, 4 নম্বরে ঈদুল আরাফা। হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। এই আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো গরিবের জন্য হজের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, ঈদুল জুমা হতো না, ঈদ আরাফা হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার
আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, যার উসিলায় আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে তোমরা আনন্দ করো। তাইলে বলুন তো, আমার নবীকে রহমত না গজব? আরেকটু জোরে বলেন না। দলিল আছে না নাই? আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এর চাই এই আয়াত যদি না থাকতো, আমার নবী যে রহমত, ডাব্লিউর গোষ্ঠীরা কখনো বিশ্বাসই করত না। ডাব্লিউ বুঝেননি আপনারা? যাক, ভাঙ্গা কইেন না, এটা সুযোগ পাইলে আমি ভাঙ্গা দিয়া যাব, তবে না ভাঙ্গাটাই ভালো। ভালো না কিন্তু বলা দরকার। যাই হোক, ডাব্লিউ বুঝছেন তো? এই নামটা আমি দিছি বাজার, এটা ডাব্লিউর গোষ্ঠী। তো আমরা মিলাদুন নবীর পক্ষে আসি না নাই? এবার জুলুস হবে তো মহাদুমদামে ইনশাল্লাহ, হবে তো ইনশাল্লাহ। আরে তুই হাত দিলে বলে হবে। আমার পাশে হুজুর বসা আছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি ওয়াজে ঢুকে গেলাম, এখন শোনেন কি বলি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, বেফাদলিল্লাহ, এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহ মানে হলো ইলম। অনুগ্রহ মানে কি? ইলম। আর এক তাফসীরের মধ্যে দেখলাম এই ফজল মানে হলো কোরআন। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই কোরআনটা কি সাধারণ নাকি? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, সেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে দেন। এই কোরআনকে একটু চন্দনাইশ থেকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে। জোরে কোন মাসে? কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন, নবীর শুভ আগমন রাত, আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, ওই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম। এবার বলা হয়েছে কতটুকুন রাত, কতটুকুন মাস? ৮৩,০০০ মাস। লাইলাতুল কদর রাতটা কত হাজার কত মাস নাকি হুজুর? হ্যাঁ, কত হাজার কত মাস? একটা মুফাসসির কেরাম বিভিন্ন আবজাদের মাধ্যমে হিসাব মিলাইছেন, ঠিক না? ও যুবক, সর্বসম্মতিক্রমে ২৭-২৬ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা অনেক দামি। হযরতে কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদর রাতের চাইতে দামি, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। ১ নম্বর কারণ হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে।
কদর রাত্রে যদি কেউ ইবাদত করে ৮৩,০০০ মাস সমান যে দিন আছে এতটুকু পর্যন্ত সওয়াব, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন। এখানে এটার সীমানা হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য না, আমার নবী ১,২৪,০০০ পয়গম্বর, সব নবীদের নবী। আল্লাহু আকবার বলেন। হায় রে ও চন্দনেশের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাতের চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য, কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো ৮৩,০০০ বছর। আর আমার নবী কখন, যখন কেউ নাই আল্লাহর সাথে নবী তখন। আল্লাহ পাক আমার নবীরে বানাইছে সর্বপ্রথম ওয়ালা লাউহুন লৌহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা কমারুন চন্দ্র নাই, ওয়ালা শামসুল সূর্য নাই, নাই কিছু নাই। যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া, আল্লাহ নবীরে দেখেছে, নবী আমার আল্লাহকে দেখেছে, নবী আল্লাহরে দেখেছে, আমার নবী আল্লাহরে দেখেছে, আল্লাহ নবীরে দেখেছে। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনি নবীরে না ডাকে, আপনাকে ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন নবীর সম্মান বাড়াইছে কে? আরে বড় করে বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়াইছে কে? আমি কি বেশি চিল্লাই ফেলছি? মনে হয় আপনাদের অস্বস্তি লাগছে, ঠিক না? তাইলে আমি আর জোরে চিৎকার দিব না। তবে আমার কথা হলো নবীকে সবার আগে বানাইছে কে? ওই সব কি নবী শুধু বান্দা ছিল না, নবী ছিল? এখন আল্লাহ নবীদের প্রথম বানাইছে যখন কোনো কিছু নাই তখন নবী। ওই সময় কি নবীকে আমরা মতো বান্দা ছিল না, নাকি নবী ছিল? তো যারা বলে নবী দুনিয়াতে আইসা ৪০ বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এরা নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের জন্য সম্পর্ক। তুমি তাহিরিকে ভণ্ড বলো, তাহিরিকে মাজার পূজারি বলো, তাহিরিকে যাই বলো না কেন, আমি তোমাকে কিছু বলবো না। নবীর জাত সিফত নিয়ে যদি কথা বলো, আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ, তোমার মাওলানাগিরি আমার কাছে তুচ্ছ, তোমার পজিশন আমার কাছে তুচ্ছ, তুমি মানবতার ফেরিওয়ালা আমার কাছে তুচ্ছ, তুমি কোটিপতি আমার কাছে তুচ্ছ। নবী আছে আমি তোমাকে দাম দিব, নবীর সঙ্গে গাদ্দারি করলে আমি তোমাকে সালাম দিব না। তো নবী দুনিয়াতে আসছেন কি বান্দা হইয়া না নবী হইয়া? এই কথাটা কার কার বিশ্বাস আছে? ইসকা কুই বলুন, জিসকা কুই। আমি ২০০১ সালে যখন আমি কাদরিয়াতে পড়ি, আমি মনে মনে ভাবছিলাম আমি মুরিদ হব হুজুর কেবলার কাছে, কিন্তু আমি তো বাঙালি, তিনি তো উর্দুভাষী। আমার সুখ দুঃখ তো বলতে হবে, তাইলে কি করব? ভাবতেছিলাম, ভাবতে ভাবতে ঘুমাইলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হুজুর কেবলা আমাকে একটা কনফারেন্সে বলতেছে, এই গিয়াসউদ্দিন এদিকে আইসা একটা নাতে রাসূল পড়ো। তখন আমি পড়েছিলাম জিসকা কই সানি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদ যত দূরেই হোক না কেন, তার বেলায়েতের নজর দিয়ে মুরিদের খবর রাখার ক্ষমতা আছে, আঙ্গুলের মাথায় খবর রাখার ক্ষমতা আছে। এইভাবে তাকাই যা আয়নার মতন দেখতে পারে। আমরা সেই সুন্নি। তুমি কে, আমি কে, কোনো ভেজাল? তাহলে নবী দুনিয়াতে আসছেন কি আমাদের মতো বান্দা হয়ে না নবী হয়ে? ছোটবেলায় হালিমার ঘরে কি বান্দা না নবী? যখন উহুদের মাঠে গেছে কি ৪০ বছর আগেও, দুনিয়াতে আসার আগেও
কোনো কিছু হওয়ার আগেও। এই আকীদা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ওয়াজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে পারবেন। যার ভিতরে নবী নাই তার নামাজের কোনো দাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোন সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ যারে ভালোবাসবো আমার বন্ধু নবীর খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে, ফজল পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। ফজল মানে হলো এলেম, আরেক তাফসীরের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। এই কোরআনটার হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? হায়রে, কি দিয়া নবীর মিলাদ বুঝাবো? কি ভাষায় আপনাদের সামনে নবীর মিলাদের ওয়াজ করব? মিলাদ নবীর ওয়াজ করলে নবী খুশি না বেজার? মা আমেনা বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আমেনা আছে না নাই? আমরার দেশেও আমেনা আছে। ওই আমেনা বলেন, আমি একের পর এক অনেক নবী আমার ঘরে আইসা বলছে, আমেনা তোমার মাঝে নবী এসেছে, তাই সালাম দেওয়ার জন্য এসেছি। মিলাদ শুধুমাত্র আমি তাহিরি পালন করি না, মিলাদ পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীরা রে আমার বন্ধুরে সবার আগে বানাইছি, আমার বন্ধুরে সবার পরে পাঠাবো, এর আগে তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া শুধুমাত্র একটা ডিউটি পালন করবা আর বলবা আমার বন্ধু নবী আসতেছে। তার মানে বোঝা গেল আদম নবী দুনিয়ায় এসে ওই মিলাদ শুরু করছে, আমার নবী আসতেছে আসতেছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? অনেকে বলে নূর মানে হলো কোরআন, আমি বলি এরা হলো কিতাব চোর। এরা কি চোর? কিতাব চোর। এরা জেনে শুনে সত্যকে গোপন করে, জেনে শুনে সত্যকে অসৎ, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। যেই ব্যক্তি বাবার দোষ খুঁজে আর বাবার বদনাম করে, সেই কখনো বাবার আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। ২৭টা তাফসীর দেখেছি, এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। আর কিতাবুম মুবিন, কিতাব মানে তাওরাত, জবুর, ইনজিল নয়। এখানে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। বলেন না সুবহানাল্লাহ। তো যারা জেনে শুনে সত্যকে গোপন করে তাদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক। মা আমেনা বলেন, একের পর এক নবীগণ আমার আয়েশা বলে, মা
আপনার মাঝে নবীর নূর এসেছে। আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছে। এবার মা আমেনা বলেন, আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই ও মা আমেনা, আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে, মা আমেনা বলে, আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায়, আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো, অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়, ঠিক না? এরপর মা আমেনা বলেন, আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি, মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে, আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম, আমি তো সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাতের বেলা যখন আমি টেনশন করতে চাই, থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। আমার মাথার পাগড়িটা কি? বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না রে না, সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই জন্য আমি বলতে চেয়েছিলাম জান্নাতের ড্রেসের রং কি? আরো বড় করে বলুন। কবর ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? আপনারা ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলেন না কেন? আমি অনেক ধন্য যে আমি যেই জায়গাতে বসে ওয়াজ করছি সেখানে আল্লাহর ওলির মায়ার নজর আছে। কি খলিফা সাহেব বাজি রহমাতুল্লাহের খাস নজর আছে না নাই? বলেন না কেন? নাইলে আজকে যে ওয়াজ করতেছি আমি কি গড়ির কাটার দিকে তাকাইতেছি? চলতেছে ওয়াজ, মারহাবা জোরে কথা কেন? আল্লাহ কবুল কর্তা। গোলাম মহিউদ্দিন খলিফা সাহেব বাজি এক রাতে পুকুর, হ্যাঁ এক রাতে, এটা আমি ঘরে শুনেছি। মারহাবা গো। আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন, আমিন কোন? আর আমিন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। বাবা বলেন পাখির রংটা কি? এই আওয়াজে মানে আমার যুবকরা মুখ আজকে বন্ধ, মুরব্বীদের আওয়াজ আজকে বড় হচ্ছে, যুবকদের মুখ আজকে বন্ধ। যুবকরা কই শেষ বেলায় আওয়াজ করব ইনশাআল্লাহ। বলেন সেই পাখিটার রং কি? আঙ্গু দেশে সবুজ পাখি আছে না নাই? আরো বড় করে বলুন। আচ্ছা আমি দায়িত্ব নিয়ে বলছি, মারহাবা কর। আমাদের এই চন্দনাইশের গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা? 3টা। কি কয়? 2টা। পাখির ডানা কয়টা? মা মানে বলেন আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমেনা বুঝা ফেলাইছে
10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি, এইটাও সেই গায়েবের একটা অংশ। কথা কর ঠিক না? গভীর মনোযোগ। মা আমেনা বলে, আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা গুলো একটা। আমি যখন টেনশন করতেছি, এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি রে বাবা, মা আমেনা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? মা আমেনা বলে, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে 2টা পেয়ালা হাজির হয়ে গেছে। আমার বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি। এবার আমি তাকায় দেখলাম 2টা পেয়ালার মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম। দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে, আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি। জোরে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম, যার কোনো তন্দ্রা, যার তন্দ্রাও নাই, ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ 2টা বন্ধ করলাম। চোখ 2টা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন, আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল, মা সন্তানের চেহারার দিকে তাকায়া প্রসব ব্যথা বলে যায়। এমন সন্তান মা সমাজে আছে না না? মা আমেনা বলে, আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ 2টা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই। কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ 2টা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করে, তুমি কে গো? কয়, আমারে চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে, আমি পিছন দিকটা তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিগাইলাম, আপনি কেডায়? কয়, আমারে চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয়, চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফেলাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফলাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন না ডাক দিয়া কয়, কি ব্যাপার তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালাইয়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আরে হাত দেওয়া কে? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাবেন, ও চন্দনা সেনা মা, তুমি কেমন স্বামীর ঘর সংসার করো?
তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ আসিয়া তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফালাইছি, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, ও স্বামী, আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে, আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। মা আমেনা বলে, আমি দেখলাম আসিয়া এবার ফেরাউনে ডাক দিয়ে কয়, আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামো, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমারে মাইরাই ফালাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আমারে তেলের মধ্যে ফালাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই ঢুকার চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমারে নেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে দূর দিছে, একটার একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখে আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? আর জোরে আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? মা আমেনা বলে, আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞাসা করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা আমার চিনেন না, আমি কইলাম স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে। আমি কইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে? আমার চিনেন না? আমি কইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা মেনা জিজ্ঞাসা করে, কি ব্যাপার এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা আমেনা তাকায় দেখে 4টা নারী দাঁড়ায় রয়েছে, 4টা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে না ঢুকাইয়া দিছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইয়েরা, নবী দুনিয়াতে আসবে, ওই তারকা দিয়া জারবাতি বানাইছে কে? এই জন্য সুন্নিরা জারবাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে জারবাতি লাগায়, নবীর মহব্বতের আলোচনায় জারবাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটা মুরগি দিয়াও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি হইয়া এসেছেন? গজব হইয়া এসেছেন না রহমত হইয়া? রহমত পাইলে আনন্দ করো, ঘোষণা কার? মা আমেনা বলেন, আমি দেখেছি 4 দিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো, আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বের দিছি। ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে, আল্লাহ গো, তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে রাতের আধারে পাঠাও। দিনে বলে, না গো আল্লাহ, তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও। আল্লাহ রাতও রাখে নাই, রাতও রাখে নাই, দিনও রাখে নাই। আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। আল্লাহু আকবার। হায় হায় হায়, নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে? আইনে একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি, নবী কেমন? আয়েশা কয়, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ।
আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন, নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা খান খান কইরা ফেলাইতো, এরপরে সারা পরিমাণ টের পাইতো না। সেই নবী আমরার মতো। বউরে মা কইলে বউ তালাক, নবীরা আমরা মতন মানুষ কইলে বউ তালাক, ইমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ বাস এখানেই থাকেন। বলেন নবী কি আমাদের মত না? আমাদের মতো আসছে না। আমি দেখলাম আমার নাদিমুলের বাম দিক দিয়ে সুবে সাদিকের টাইমে একটা নূরের জুতি বাইরেছে। কিসের জুতি বাইরেছে? মা মানে ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলো অন্ধকার, নবীর সেই নূরের আলোতে ও এত কিলোমিটার দূরের অন্ধকার প্রাসাদের ভিতরের অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমরার মতো, আমরার মতো। এই দিক দিয়ে আয়েশাই সামনে আসলেন। মা আমেনা বলতেছেন নবী যখন দুনিয়াতে আসছে আমি দেখলাম নবীর কণ্ঠ মোবারকের মধ্যে দুইটা ডায়লগ শোনা যায়। সুবহানাল্লাহ। কোন কি লাগে? ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে সংলাপ। একটা সংলাপ শোনা যায়, কি একটা আওয়াজ পাওয়া যায়, কি কই নবী দুনিয়াতে আইসাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা আমরা কথা শিখি মার কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং বাক্য শিখি উস্তাদের কাছ থেকে। আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আর আঙ্গদেশের বহুত মানুষ কয় নবী নাকি লিখতে জানতেন না, মানে তিনি বড় হুজুর। নবী লিখতে জানতেন না, তিনি বড় স্কলার। নবী লিখতে জানতেন না, তিনি বড় শায়েখ। নবী লিখতে জানতেন না, তিনি একদম সেলিব্রেট। আরে বাবা নবী লিখতে জানতেন না, তুমি লিখতে জানতা। নবী বলছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, আমার শিক্ষক হলো আল্লাহ। আর তুমি বলতেছো নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, তুমি শিক্ষিত। এই জন্য এক এক সময় মুখ দিয়ে এক কথা বের হয় আর জুতার বাড়ি খায়। বারাকুর আইন না মাঠ বইরা প্রেম পাওয়া যাইব। তাহিরির মতন একদিন একই এলাকার বারবার মাহফিল করে দেখবা, খুঁজে পাওয়া যাবে না মানুষ। বুঝতে পেরেছো? রাগ করো না বন্ধু, রাগ করো না, এখনো সময় আছে। নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। আরে আমরা বাড়িঘর না থাকতে পারে, টাকা না থাকতে পারে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী আছে। আছে কিনা বলেন? নবী থাকলে কি আর কিছু লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, পয়সা। সুবহানাল্লাহ। কোন কথা? এটার নামই সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি তুমি কে, আমি কে? সুন্নি। এটার নামই সুন্নি, যে নবীরে পাইলে আর কিচ্ছুই লাগে না। মা আমেনা বলে জি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। আউলা বমানা আকরাব, ইসমে তাবদীল সিগা। বমানা আকরাব, শুধু নিকটে না, অতি নিকটে, হাজির নাজির। আমি ওইদিকে যাই না, আমি কিতাবাদি নিয়ে এত ওয়াজ করি না। আমি করি না কি লেগে, কারণ আমি আমি যেইভাবে বেড়ে আসছি এটা হলো এভাবেই ওয়াজ করে বেড়ে আসছি। এই জন্য আমি যদি এখন ওই কিতাব নিয়ে আসি, একটা টাইম নেন না, দলিল ভরি, ওই পাবলিক দিকে ফোলাবান্ডি করব, হুজুর কাছে কি ওয়াজ করছে কিছুই বুঝছি না। এই জন্য আমি ওই লাইনে যাই না। আবার শুধু কথা কয়ে ওয়াজ করি না, আমি সুর দিয়ে ওয়াজ করে মাঠে আসছি। এই জন্য আমার একটা সুরও দিতে হয়, কথাও বলতে হয়, সুরও দিতে হয়, হুঙ্কারও দিতে হয়। আবার মাঝে মাঝে ওয়াজও করি, আবার বিয়াদ্দবে রাসূলদেরকে ওয়াশ করি। ওয়াশ
কিনা বলো। চা তো দিঘির পানি ঠান্ডা হয়ে গেছে। যাই দেন দেন, একটা দেন, গলাটা একটু গরম করে, আমার ঠান্ডা লেগে গেছে। আমার আয়বে ওষুধ খাওয়াইছে আজকে। না না না, চা খাবো, মাথা ঘুরাই যাচ্ছে। আমার বাড়ির থেকে বইলা দিয়ে বেশি চিল্লাই না, না চিল্লাই পারিও না। এই আশেকগুলার যখন দেখি তখন আর মনটা হুশ থাকে না, তখন আশেকের প্রেমে আমি নিজে ফানা হয়ে যাই। কথা কন ঠিক না? মনে হয় যেন আমি গ্যালারিতে চলে গেছি, আর কথা কে বলতেছে আমি জানি না। মারহাবা জোরে কোনা গেলে আর একটু সামনে যাব, 12টা কিন্তু বেজে গেছে। আমার কালকে অনেক কাজ, এরপরও কটা পর্যন্ত আরো 2 ঘন্টা বাড়ান না, কম হয়েছে তো কম হয়েছে, আরো 12 বাবা, 2-3 ঘন্টা আমার একটাকে ফজরের নামাজ বলে পড়াই যেতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ফজরের নামাজের কথা বলছো তো, তেলাওয়াতটা এখনই করে দিছি। যদি ফজর লাগাল না পাই, তেলাওয়াতটা খারাপ লাগছে। আমি হাফেজ না, কিন্তু এরপর একটু চেষ্টা করি আর কি, ঠিক আছে? আপনার রাগ করেন না, আমি যে চাটা খাইতেছি, কথাবার্তা বলতেছি, রাগ করেন না। একটা মানুষ এই মাত্র খাওয়া দাওয়া করছে, মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টের দরকার, তারপর ওয়াজের দরকার। এটা অনেক কঠিন জিনিস, আসলে অভ্যাস হয়ে গেছে তো এখন বুঝি না। সময় হলে বুঝুন, যখন বিছানাতে পড়ুম আর কি, তখন আর আমার খবর কেউ লইতো না, দাওয়াত দেবো দূরের কথা, ফোনে দিত না। আমি এগুলো বুঝি বাজারে, এই জন্য যতটুকু প্রেম বিলাই দেওয়া যায়। কথা কোন ঠিক না বেটি? টেহা যখন থাকে না, টাকা যখন থাকে ভাই সম্মান করে, বুঝছেন নি? টাকা যখন কইমা জায়গা, তখন বন্ধুর সংখ্যা কইমা জায়গা। তবে একটা কথা, এই সমস্ত কাজ যারা করে, এলেম যারা অর্জন করে, যারা অর্জন করে, দিনের চর্চা যারা করে, তারা বয়স যত বেশি হয় তাদের ভক্ত তত বেশি বাড়ে। কথা কোন ঠিক না বেটি? দেশের অনেক মুরব্বী জীবনে ওয়াজও করে নাই, এলেমের কারণে, প্রবীণ আলেমের দিন হওয়ার কারণে তার জানা যায়, দেখবেন লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বেটি? এই জন্য টাকার বন্ধু একদিন কমে যায়, কিন্তু এলেমের বন্ধু কমে। আমরা এলেম শিখতে পারি নাই, আমরা আলেমের খেদমত করি, এখনো পড়াশোনা করি, এখনো হুজুরদের কাছ থেকে শিখি, অনেক শিখি। মারহাবা জোরে বাবা। আর সবচেয়ে বড় জিনিস শিখি আদব, আদবে আউলিয়া, আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আর এই কালো নাই, ওই কালো নাই। কথা কোন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আইসা 2টা ডায়লগ দিলেন। একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে 2য় নম্বর ডায়লগ হলো আমি 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 নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। নবীর নিজের সাক্ষী নিজে দেয়, আল্লাহর সাক্ষী দেয়, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আমার নবী এই 2টা ডায়লগ দিয়া আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছে, ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন, নবী 2টা ডায়লগ দিয়া যখন নবী সেজদার মধ্যে পড়ে গেছে, আমি দেখলাম নবী কি জানে গুন গুন কইরা গান গাইতেছে। কেন আমি তাহিরি নবী নবী করি গো? আরে কেন আমার আবু ইউসুফ নূর আল কাদরি কেন নবী নবী করে? নুরুল হুসাইন কাদরি কেন নবী নবী করে? কেন নবী নবী করে? মঈনুদ্দিন আল কাদরি হুজুর কেন নবী নবী করে? ও বন্ধুরে, আমি কেন নবী নবী করি? কারণ আমার নবী পাথর আঘাত খাইয়া উম্মতরে বলে নাই, আমার নবী রওজা মুবারক উম্মতকে বলে নাই, আমার নবী মেরাজ যাইয়া নবী উম্মতরে বলে নাই। আমার নবী দুনিয়াতে আইসা যখন সাজদাটা মারছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি গেলাম দেখলাম নবী গুনগুন কইরা কি বলে। আমি হঠাৎ করে দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি।
উম্মতি। নবী গো নবী, আপনাকে কাফেররা দেখে পাথর মেরেছিল। এই চন্দনাশীর মানুষ যদি আপনারা দেখতো, ওই কাফেরদের তীরের সামনে আমাদের সিনাটা পাইতে দিতাম, আপনার বদন মুবারকে পাথর লাগতে দিতাম না, তীরের আঘাত লাগতে দিতাম না। ও নবীর ফুফু আম্মা বলেন, ও পৃথিবীর মানুষ গো, আমি দেখলাম নবী গুন গুন করে কি যেন গান গাইতেছে। আমি আমার কানটা লাগাইলাম, লাগাইয়া শুনলাম নবী কানতেছেন উম্মতি উম্মতি বলিয়া। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মানুষ, আমাদের দেশে যখন কোনো বাচ্চা হয়, ডাক্তার দেখবেন বাচ্চাটারে আলাদা রুমে নেওয়ার আগে মার বুকের মধ্যে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে মার যে প্রসব ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার প্রসব ব্যথা কেউ দূর করতে পারে না। ওই মা আমেনা বলেন, আমার সন্তান তো সাধারণ সন্তান নয়, আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী বলেন, আমি জান্নাতের কাপড় পরে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ কন্যা গেলে গাম। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি তো সাধারণ কেউ না, আমি গেলাম রাহমাতুল লিল আলামিনের মা। আমি সন্তানটারে একটু ধরি, এইভাবে সন্তানটারে ধরতে গেল, চারটা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা এই মুহূর্তে আল্লাহর হাবিবকে ধরা যাবে না। মা আমেনা বলে, আমার নবী অর্থাৎ আমার সন্তানের সব যে কুদরতি আমি এখন ধরবো না, ঘটনাটা একটু অবজারভেশন করি। এবার মা আমেনা বলে, আমি তাকে দেখলাম আমার নবীরে আকাশের দিকে উড়াইয়া লইতেছে, আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীরে জান্নাতি জামা মুবারক পরাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার বাড়ির দুলনার মধ্যে আমার নবীরে নামাইয়া দিয়ে গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে দেখার জন্য রাতের বেলা নবীর বাড়িতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা নড়াচড়া করতেছে। আমি নবীরে জিগাইলাম, নবী গো বিনা বাতাসে কেন দুলনাটা লড়তেছে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, বিনা বাতাসে দুলনা লড়ে না, হযরতে জিবরাইল আমার দুলনাটা লড়াইছে। কয় আকাশের চাঁদ কেন ডানে যায় বামে যায়? কয় আমার আল্লাহ খেলা খেলাইছে মাঠে জিবরাইলকে দিয়া, আর আমার আল্লাহ আসমানের চাঁদগুলোকে আমার খেলার দর্শক বানাইয়া দিছে। ওই নবী কি আমরার মত রে বাবা? ইয়া রাসূলুল্লাহ কন্যা কেন? নবীর আগমনে আমরা খুশি, মারহাবা কোন। হায় 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 হায়, আল্লাহ বলছেন নবী কি তোমরা যখন রহমত পাবে তোমরা তখন আনন্দ করো। জবানটা খুলে কোন আমার নবীকে রহমত না গজব। নবীকে রহমত বানিয়েছে কে? আল্লাহ হলেন রব্বুল, বলেন আল্লাহ হলেন রব্বুল, আর নবী হলো রহমাতাল লিল। আর নবী রহমাতাল লিল। নবী দুনিয়াতে আসার পরে কাবাগর কি দাঁড়ায় রয়েছে না ঝুঁকে গেছে? আরো জোরে কর। যার শুভ আগমনে কাবাগর ঝুঁকে যায়, যার আগমনে আকাশের চাঁদ তার নিচে নেমে যায়, যার আগমনে জান্নাতি মহিলারা ঘরে আসে, যার আগমনে সংবাদ যুগে যুগে নবীগণ দিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, সেই নবীর আগমনে খুশি হলে কি গুনাহ হবে? সেই নবীর আগমনে কেউ যদি ফতোয়াবাজি করে বন্ধ রাখতে চাই, আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা চন্দনাশী জুলুস হবে না এবার? কয় তারিখ? বিভিন্ন দরবার থেকে বের হচ্ছে, বিভিন্ন দরবার থেকে হচ্ছে। হ্যাঁ, আজকে দুইটা হইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন গেল? হ্যাঁ, এখান থেকে 6টা গাড়ি যায়, আলহামদুলিল্লাহ। এবার তো আশা করতেছি জুলুস রেকর্ড হবে ইনশাআল্লাহ। এশিয়া উপমহাদেশের সবচাইতে বৃহৎ জুলুস
জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ঠিক কিনা বলেন? এটা শুধুমাত্র জুলুস না, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদাররা ঈদ, কতক্ষণ ঠিক কিনা? খুশি লাগতেছি নি? আমার নবীর আগমনের চাঁদ লাইলাতুল কদরের চাইতেও আরো বেশি দামি, কতক্ষণ ঠিক কিনা বলেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস অনেকেই বলছে, এই জন্য কোনো মাস উত্তম না। আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, এটাই সবার উত্তম, কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী যখন দুনিয়াতে আসছে, কাবাগর কি দাঁড়ানো নাকি ঝুঁকে গেছে? মা মেনে দেখতেছেন আমার নবীর পরনে কি দুনিয়ার ড্রেস নাকি জান্নাতি ড্রেস? সুবহানাল্লাহ কইতেন না? নবীর চোখের মধ্যে সুরমা লাগানো, আলহামদুলিল্লাহ কোন গেলি। নবী যখন টুকিটাকি হাঁটে, সুবহানাল্লাহ, হ্যাঁ, যখন যখন হাঁটে তখন যে পাথরগুলো আছে না, নবীর কদম মুবারকটা রাখলেই পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যায়। নবী বললেন, ওই পাথরটা আমি এখনো চিনি, ওই পাথরটা আমি এখনো চিনি, যে পাথরের কাছ দিয়ে আমি যাওয়ার পর পাথর আমাকে সালাম দিয়েছে। আর অনেকে বলে 40 বছর পরে নাকি নবী হইছে। এগুলা ডাব্লিউর গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা নবীর শান ভাল লাগে না। ইব্রাহিম নবীর তাফসির, মুসা নবীর তাফসির, হ্যাঁ, আর নবীর শানে বলতে তাদের কষ্ট লাগে। এই জন্য সুন্নিরা হাসর মাঠে দেখাইয়া দিবে নবীর প্রেম কি জিনিস, কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, লেফটিনে ভইরা মরে না, বাবা করে না কেবে বাবা, ঠিক মতো হয়। লেফটিন মানে টয়লেটের মধ্যে পড়ে, হ্যাঁ, বাথরুমে একদম 100 হয়েছে বাবা, কথা কোন ঠিক না বেঠে? এটা গজব, এটা কি গজব। এবং দেখবেন মৃত্যুবরণ করার সময় দেখবেন একবারে পায়খানা প্রস্রাব করে বিছনা বাসায় জিব্বাত কামড় দিয়ে কইব, ওমা গো মা গেলাম গো। নবী নাই, মরণে শান্তি। নবী আছে, মরণে শান্তি। নবী আছে, কবরে শান্তি। নবী আছে, হাসরের মাঠে শান্তি আছে। মারহাবা জোরে কর। এটা সুখটা দিয়েছিলাম আবু সুফিয়ান হুজুরের মতো, মারহাবা বলে। মা মেনা বলেন, আমি দেখলাম আমার গুণের তুলি ফেড়ে গেলাম, জিজ্ঞেস করলাম কে? ওই মা মেনা বলে, আমাকে ছিল না। আমি গেলাম আদামু সফিউল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে। অনেক খেদমত করছে নি জীবনে, অনেক খেদমত করছে, ভুলে গেলে চলবে না। যেমনই হোক, বড় বড় তাফসীর, বড় বড় মাহফিলগুলো হুজুর করেছেন অসংখ্য আলেমদের সামনে। এটা আল্লাহর একটা দান, কথা বলেন ঠিক কিনা বলেন? ছেলের ভাইরা উঁচু কণ্ঠে বলো, রাসূল চাই কি চাই না? দরকার আছে কি না? এটা আমার আবু সুফিয়ান হুজুরের সুর, মারহাবা কোনা গেলে গা। আর আবুল কাসিম নুরি হুজুরের সুর দিলে আমার গলা ফেটে যাবে। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর ওই ঔলাদের রাসূলের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করবো না, আমিন। আমরা রাসূল চাই কি চাই না? ওলি আল্লাহদের মহব্বত দিতে দরকার আছে না নাই? আপনারা বলেন, নবীর আগমনের পর থেকে কোনো ইমাম, গাউস, কুতুব, আফদাল, সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইমা, মুজতাহিদিন মিলাদুন নবী পালন করা বেদাত বলছে? এই মোল্লারা ফাইল কই? মোল্লারা ফাইছে একমাত্র ইবনু আব্দুল ওয়াহাব নজদি থেকে। আমরা পাইছি মিলাদের আনন্দ সিদ্দিকে আকবরের কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? নবী রাস্তা দিয়ে হাঁটলে, যখন হাঁটে তখন ওই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো তুলার চাইতে আর বেশি নরম হয়ে যায়। এক কাফের দিককে ফেলাইছে, এক ইহুদি দিককে ফেলাইছে। আরে ছোটবেলার নবী, এক এমন সন্তান যার আগমনে আকাশের চাঁদ ধুলে, সুবহানাল্লাহ, যার আগমনে গাছ ঝুঁকে যায়, খাবাগর ঝুঁকে যায়, আবার রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। নিঃসন্দেহে আসলে তো নবীর এই, বড় হইলে তো আমাদের ধর্মের চুনকালি মাখবো, ছোটবেলায় মাইরা ফেলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দিন যত যাচ্ছে ওই লোকটা নবীর পিছনে তাড়া করছে। হঠাৎ করে একদিন নবী গাছতলায় যখন ঘুম গেল,
আচ্ছা বলেন তো, আমি ঘুমাইলে ওযু থাকবো? নবী ঘুমালে ওযু ভাঙ্গে? আমি ঘুমাইলে কি কিছু দেখি? নবী ঘুমাইলে সব দেখেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুম গেছে যাওয়ার পরে এক ইহুদি আসছে নবীকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ কোন গিল্লে গেল, যেই মাত্র তলোয়ার দিয়ে মারতে গেছে ওই ইহুদি সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সঙ্গে গুস্তাখি করলে নবী যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ বলেন বন্ধুগো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ ধরলে নবী ছুটাই নিয়ে যাবে, নবী কাউরে পাকড়াও করলে আল্লাহ তাকে ছাড়বে না। ঠিক কিনা? আসো হাসরের মাঠে খেলা হবে, আসো। নবী শান গাইতে অন্ধ, খারাপ লাগে শান গাইলে ফতোয়াবাজি করো। আর হাসান বিন সাবিত বলেন, আমি যখন শান গাই আমার অসুস্থ রূপ ভালো হয়ে যায়। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো। মেয়েটা ডাক দেখে, বাবা অন্ধ হলেন কেন? নবীরে মারতে গেছিলাম। আহা, আপনি করলেন কি? কারে মারতে গেছেন? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, আপনি তারে মারতে গেছেন। এই মেয়েটাও এমন মেয়ে, যেই দিন নবীর নুরানি চেহারা মোবারক দেখছেন, মেয়েটা গোপনে ইহুদির মেয়ে হলো, মেয়েটা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা বাড়ে না কমে, আরো বাড়ে। পাশের মানুষগুলো বলতেছে, তোর বাপের চিল্লা চিল্লি আর ভাল লাগে না, এখান থেকে জংলায় নিয়ে যা। সতরে তো মেয়ে বাপরিকে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর রাস্তা আমার 2টা দিন সময় দেন, এই 2 দিনের ভিতরে যদি আমার আব্বা ভালো না হয় তাহলে নির্জীব একটা জায়গায়, জনমানব শূন্যহীন একটি জায়গায়, ধুধু ভালো মক্কাময় প্রান্ত জংলায় আমার বাবাকে নিয়ে চলে যাবো। তখন 2 দিন সময় রাখিয়া মেয়েটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তারে বলতেছে, এই মেয়ে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা পৃথিবীর ওষুধ লাগাস ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস তাইলে যাকে মারতে গেছে সেই নবীর কদম মোবারকের ধুলা মোবারক ঔষধ হিসেবে তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েটা মনে মনে ভাবে, আমার বাবা নবীকে মারতে গেছে, আমার নবী কি আমার বাবাকে সেই ওষুধ দিবে? আবার মেয়েটা মনে মনে কয়, নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি খেলাটা কই গিয়া লাগছে, কোন জায়গায় গিয়া লাগছে? দেখছেন নি? নবী আছে জীবনের দাম, নবী নাই জীবনের দাম। ওই মেয়েটা ডাক দিয়া কই, ও প্রতিবেশী, আমার শুধুমাত্র একটা রাত সময় দাও। যদি 2 দিন, এই 1 দিনের মাথায় যদি বাবার ওষুধে ভালো না, তাইলে আমার বাবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাব। এই কথা বইলে রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের করে স্বপ্ন দেখেন কে যেন ডাক দিয়ে কয়, তোমার বাবার চোখের মধ্যে পৃথিবীর সব ওষুধ যদি লাগাও ভালো হবে না, তোমার বাবার চোখের মধ্যে আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হইয়া গেছে। আপনার মারতে আসার পর বাবার চোখ 2টা অন্ধ হইয়া গেছে। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। আপনারা জবান খুলে গন, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? বাতশ রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ সুখের মালিক, দুঃখের মালিক। আল্লাহ আমার জীবনের শুরুর মালিক, আল্লাহ আমার শেষের মালিক।
সেই মালিকের সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুহূর্তে যখন মেয়েটা গিয়া নবীরে কয়, দিবেননি গো আমার বাবার একটু ওষুধ দিবেননি, আমার বাবা তো আপনারা মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভাল লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মোবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছো গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি। চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। ও কি ভাষায় নবী চিনাবো? আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি ধুলা মোবারক চোখের মধ্যে দেওয়ার পর চোখ ভালো হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মেয়ের বাবা ডাক দিয়ে বলে, আম্মা ও বাবা, বাবা ডাক দিয়ে বলে, মা গো কোন ডাক্তার ওষুধে না লাগাইছো, কোন কবিরাজের ওষুধে না আমার চোখের মধ্যে লাগাইছো, শুধুমাত্র নামটা বলো না, এই নামটা শুধুমাত্র বলো না, আমার রক্ত দিয়া আমার চামড়া বেচা হলো তার ঋণ শোধ করবো। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যেই নবীরে মারার জন্য আপনি গিয়েছেন, সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এই জন্য চোখ ভালো হয়ে গেছে। ওই যে কোরআনে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আয় 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 ও যুবক, শুধুমাত্র তাই নয়, ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের জন্য আযাব আলিম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। আমার আল্লাহ তাকে হেদায়েত দেয় না, আপনি যতই বুঝাইবেন লাভ হইবে না। কলবের মধ্যে মোহর মাইরা দে, কানের মধ্যে পর্দা ফালাইয়া দে, চোখের মধ্যে পর্দা ফালাইয়া দে। এমন কিছু মানুষ আছে কোরআন পড়লেও কণ্ঠের নিচে যায় না, তারা কারা? যার অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? এবার মেয়ের বাবা কি কই শুনেন, ওই যে একটা কথা আছে, ওই কুকুরের লেজ যতই আপনি রশি দিয়া বাইন্দা পাথর দিয়া 5 দিন রাখেন, 5 দিন পরে লেজটা ছাইরা দিবেন, দেখবেন আগের মতো ঘুরে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার ওই লোকটা কয়, কি কস যে আমার দুশ্মন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছস, এই চোখ আমি আর রাখবো না। এই কথা বইলা খেজুরের বড় বড় কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। ওই লোকটা কয়, কি ব্যাপার, এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করি গো, কিন্তু চোখ আমার কানা হয় না, যতই আঘাত করি চোখের পাওয়ার আরো বাড়ে। যতই আঘাত করে চোখের পাওয়ার কমে না বাড়ে। মোল্লা সিন্নি খাইলা কার দ্বার, আমি যে রাগ করি এমনি করি, মন্ডটা সব বাইঙ্গা তোর থুতার মধ্যে বাড়িটা মারতাম। তোমার ধুলা যদি ভালো চোখের মধ্যে লাগাও, দেখবা ভালো চোখ কানা হয়ে যাবে। আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। আর কথা কোন নাকি লাগা, তো সেই নবীকে আমরার মতো, সেই নবী আমরার মতো বললে কি ঈমান থাকবে? এবার মেয়েটা দৌড়ায় নবীর কাছে, কয়, নবী গো আমার বাবা যখন শুনছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক
বাবার চোখে দেওয়ার পর বাবার চোখ ভালো হয়েছে, এখন চোখের মধ্যে আঘাত করতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন, কারণ নবী তো গায়েবের খবর দেনওয়ালা। নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু আপনি তাকে বলে দেন যেই অন্ধ চোখের মধ্যে নবী আমার বন্ধুর কদম মোবারকের ধুলা লেগে ভালো হয়েছে, সেই চোখ আর জীবনেও অন্ধ হবে না। তো যেই নবীর ধুলা মোবারক আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হতে পারে, আরো দরকার পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুন, আমিন। তবে বিদায় বেলায় তিনটা কথা বলে যাব, জোরে বলেন কয়টা? স্টেজে বসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি আপনাকে শুনেন দুইটা কথা বলে যাব। এক নম্বর কথা, যতদিন বেঁচে থাকবেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাবার মনে কষ্ট দেন, তাহিরি সামনে এসে ওয়াজ শোনার দরকার নাই। আমার কাছে মুরিদ হইয়া বাবা বাবা করবেন আর গরু লয়ে যাইবেন, মা বাপরে কষ্ট দিয়ে আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, এই মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে সাথে সাথে দিগির পানি ওযু করে মসজিদে নামাজের জন্য আসবেন। আজকে আমি মোট 2টা নামাজি বানাইতে চাই, এই মসজিদের মুসল্লি, পাড়ার মুসল্লি। একটা এই পাড়ার একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি নামাজ পড়তাম না, আজকের ওয়াজ শূন্য ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একটা ছেলে হাত তোলেন, তাকে চিনাই দিয়া যায়। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কে পড়বেন? হাত তোলেন। আগে পড়তো না তারা, নতুন নামাজি। একটা 2টা লোক লাগবে আমার, এই পাড়া 2টা ছেলে বানাই দেওয়া যায়, যেন আজীবন আমার কথা মনে করে। কে আছেন নামাজ 5 ওয়াক্ত পড়বেন? সবাই পড়ে, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তোমার মুষ্টি একটু বড়, এটা একটু কাটতে হইব, ছোট করতে হইব। নাম কি? জিহাদ। জিহাদ কাতে করে আমাদেরকে এই মহল্লার আল্লাহ আপনি কবুল করেন। তার মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই। আল্লাহ এই মায়ের পেট আজকে ধন্য হয়ে গেছে। আল্লাহ তার এমন টাকার মালিক বানাই দেন যেন মদিনাতুল মুনাওয়ারা নবীর কদম মোবারকে গিয়ে নামাজ পড়তে পারে। বসো। আর একটা ছেলে, আরেকজন, আমার 2টা ছেলে হইলে চলবে। ইমাম সাহেব নামাজ পড়াইব, কেউ না এলে 2টা ছেলে, এই 2টা ছেলে আবার 10টা ছেলে বানাইব। কথা কোন ঠিক কিনা? আর একটা লোক কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জিহাদের মতো, কে দাঁড়ান একটু। আবার আল্লাহর ইবাদত করবেন, মিয়া শরম লাগতেছে, হাত তোলেন। আর একজন, মাশাআল্লাহ পাইছি। আপনি কি আগে পড়তেন না? পড়লে আবার আপনি তো মাঝে মাঝে পড়তেন নাকি? মিস করতেন নাকি? মিস করেন না আপনি। এই যুবক, একটা যুবক দাঁড়াও, মানে মাঝে মাঝে সপ্তাহে একবার যায় আর কি, এমন নামাজে কে আছেন? হাত তোলেন। 5 ওয়াক্ত পড়তো না আর কি, এমন কেউ আসেননি? যাক, আপনারা সবাই পড়েন। জিহাদকে ধন্যবাদ, আল্লাহ যেন তার উসিলায় সমাজটারে নামাজ বানাই দেয়, আমিন কোন। আর একটা লোক বলবেন, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না। কে হাত তোলেন? ওই একজন তুলছে, ওই ক্যামেরা। আরে আল্লাহ আল্লাহ, কেডা দেখছেন নি কি ডরাইতেছে, শরমাইতেছে, অথচ 2টা কান্দের মধ্যে সিসি ক্যামেরা আছে। এই গাঞ্জাকে চলবে না, বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা, একটা বাবা, আরে বন্ধ না কইবেন? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখড়ি, নামাজ। নামাজ আর নামাজ, আল্লাহ যেন নামাজ হিসেবে কবুল করে, বলেন আমিন।